নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মুখ ধুয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। মুখ ধুয়ে একটু এলাম কারণ এই মাত্র একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। দাঁড়ান, আমি মুখ টুক দিয়ে আগে রেডি হয়ে নিই, তারপরে বলছি। দাঁড়ান, আমি রেডি হয়ে গেছি, এবার তিয়ানকে রেডি করছি। তিয়ানের বাকি আছে। ব্যাপারটা হয়েছে কি, তিয়ানের পাপা এসে আমার ভিডিওগুলো দেখছিল। এবার সেখানে দেখছে আমি আর তিয়ান পিৎজা খাচ্ছি। তো দেখে আমাকে বলছে, ও তোমরা পিৎজা খেয়েছো আর আমি খাবো না, চলো এক্ষুনি পিৎজা খেতে যাবো। তা আমি তো সবসময় ওইভাবেই থাকি যে আমাকে কে বলবে কোথায় যেতে, আমি রেডি। তো 5 মিনিটে আমি রেডি হয়ে গেলাম। আর এই যে তিয়ানকে এখন রেডি করছি, করে চল তিয়ান আমরা এখন যাবো ঘুরে করতে বাবার সাথে। হ্যাঁ, তিয়ানের রেডি হতে বাকি আছে। এখন আমি আর তিয়ান রেডি হয়ে পাপার সাথে ঘুরে করতে যাব। আমরা 3 জন মিলে চলে এসেছি নিচে। এবারে তিয়ানের পাপা তো ঝেড়ে নিচ্ছে একটু বাইকটাকে, আর আমি দাঁড়িয়ে পোজ দিচ্ছি। যদি অন্ধকার, তাই কেমন একটা এসছে। যাই হোক, চলুন যাওয়া যাক। আবার সেই ডমিনোজেই চলে এসেছি, ঘোড়া বাজারে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে অন্য জায়গায় হয়তো নিয়ে যাবে, কিন্তু এখন দেখছি যে না, ওখানেই আবার নিয়ে এসছে। আমার মনে হয় ওই সেম পিৎজাই খাবে। চলুন দেখা যাক কি করি। তিয়ানো তো ভালোবাসছে পিৎজা খেতে। চলুন যাওয়া যাক ভেতরে। আমরা ঢুকেই জায়গা পাইনি, তাই সামনে একটা জায়গায় বসে আছি। আর তিয়ানের পাপা গেল অর্ডার দিতে। কি যে অর্ডার দেবে জানি না। এই সমস্ত দোকানে আর রেস্টুরেন্টে এলে না আমার একটু প্রবলেম হয়ে যায়, কারণ এত খাবারের মধ্যে আমি না চুজ করতে পারি না। আর অনেক সময় এরকম পরিস্থিতি হয়ে যায়, হয়তো কেউ আমাকে বললো যে চুজ কর। এবার এই মেনুটা দেখে আমি না একদম পাজলড হয়ে যাই, কি করব, কি দেবো না দেবো। তো আমার যেটা ভালো লাগে এখানে দেখতে, সেগুলো দিয়ে দিই, কিন্তু সেগুলোই খেতে সবসময় বাজে হয়। আমরা সিট পেয়েছি, এবার এখানে বসে গেছি। এসে সোফার মতো বেশ ভালোই জায়গায় ওখানে বসেছি। তবে তিয়ানের পাপা ওখানেই আছে। আর অন্যদিন যেদিন এসছিলাম আগের দিন, সেদিন এখানটা ফাঁকা ছিল, তাতে এত দেরি হচ্ছিল। তবে আজকে তো আরোই দেরি হবে, যে ভিড় আজকে। আর এই যে আমাদের তিয়ানের অবস্থা দেখুন, সারাক্ষণ এক জায়গা তো কিছুতেই বসবে না। তুমি এটা খায় না বাবা, এটা খায় না। ওটা তুমি খাও, এটা আমি আরও খাবো। আর তাহলে এটা খাও। খা খেতে নেই বাবা, আমি বলে লাভ নেই, দিতে হয়, দিয়ে দাও। এটা বড়দের বাবা, এটা তুমি খেও না। তোমার জল, পাপাকে বলে আমাকে একটু জলের বোতল দাও। যাও, পাইপ দিয়ে খাবে। আমি এই পাইপটা তোমাকে দিয়ে দেবো, তুমি জলের বোতল পাপাকে বলো, পাপা আমাকে জলের বোতল দাও, আমি ওটা পাইপ দিয়ে খাবো। তোমাকে এই পাইপটা রেখে দিচ্ছি, জলের বোতলের মধ্যে পাইপটা ডুবিয়ে তারপরে খাবে। যাও যাও, পাপাকে বলে এসো। যাও নামো, নিচে নামো, এখানে যাও সামনে চা, পাপা আছে ওখানে দাঁড়িয়ে। চা এসে গেছে আমাদের খাবার। চলুন দেখি কি অর্ডার করেছে, একবার দেখে নিই। পিৎজাটা তো বেশ লার্জ সাইজের মনে হচ্ছে। আর এই যে তিয়ানের চকোলাভা কেক, দেখি কেমন পিৎজা এনেছে। ওয়াও, কি সুন্দর দেখতে। এর আগের দিন আমার কর্ন ছিল, তবে এটাতে দেখছি কর্ন নেই। আর এটা হচ্ছে গার্লিক ব্রেডটা খেতে পারবো বলে মনে হয় না। যাই হোক, এই পিৎজাটায় একটা ইন্টারেস্টিং জিনিস আছে দেখুন। এই যে লঙ্কাগুলো আছে, দেখে মনে হচ্ছে কত ঝাল হবে, কিন্তু টক একদম। আমি তো বেশ অনেকগুলোই লঙ্কার কুচিগুলো খেয়ে নিয়েছি, ভালোই লাগছিল খেতে বেশ। আর মোটামুটি আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে রওনা হব। গার্লিক ব্রেডটা বলেছিলাম না খেতে পারবো না, সত্যি পারিনি।
বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বাইকে বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5-6 মিনিটের মতন লাগে। তো চলুন বাড়ি যাওয়া যাক। এখন এসে পৌঁছে গেছি। বাপরে বাপ, খাওয়া দাওয়া হয়ে গেছে। তিয়ান আর রাত্রে কিচ্ছু খাবো না, এবার তিয়ান কি করবে জানি না, ওর পাপাও তাই আমিও তাই। আর এই যে এখানে এই যে একটা ব্রেড বেঁচেছিল, এটা কি আমরা খেতে পারিনি তাই নিয়ে চলে এসেছি। গার্লিক ব্রেড অর্ডার দিয়েছিল। পিৎজাটা এত বড় ছিল, লার্জ সাইজ নিয়েছিল, তো লার্জ সাইজ তাই জন্য আমরা খেতে পারিনি, আর নিয়ে এসছি ওটা কালকে খাবো। আর এই যে কেমন খেলে, তোমার পেটু ভরেছে? পেটু ভরেনি? দেখি পেটুটা দেখাও তো। ভরেনি তো, আর একটু খেতে হবে। তিয়ানকে একটু দুধ খাইয়ে দিব না বেটা? একটু পরে বানাই, আমি চেঞ্জ করে নিই। চেঞ্জ করে তারপরে জোরে সাউন্ড দেয়। হ্যাঁ জোরে সাউন্ড। ও আচ্ছা, টিভি দেখছে, জোরে সাউন্ড দিচ্ছি। আর আজকে যে খাওয়ার টাওয়ারগুলো আছে ওগুলো সব তুলে রাখি এখন। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তিয়ান টাটা দিয়ে দাও। টাটা। টাটা, ভালো করে টাটা দাও। টাটা।